গর্বিত পিতা জনাব আব্দুল মান্নান এখন অনুভূতি ব্যক্ত করছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين। আমি শুরুতেই দরুদ সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট 2024 স্মারক উন্মোচনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব উপস্থিত ফারহান ফায়েজের সম্মানিত পিতা আলহাজ শহীদুল ইসলাম। আলহাজ শহীদুল ইসলাম তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করছেন। জুলাই 24 বিপ্লবের এই স্মারক উন্মোচনের অন্ধকার সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় অনেকেই অবগত আছেন, আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। অত্যন্ত মেধাবী ছিল সে, তার অনেক সম্ভাবনা ছিল। আমরা তাকে হারিয়েছি। আমাদের পরিবার দীর্ঘদিন ট্রমাতে ছিলাম। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার স্ত্রী এখনো প্রায় অসুস্থ। সর্বোপরি আমরা যে শোকে ছিলাম, এই শোককে আমরা এখন শক্তিতে পরিণত করে ফেলেছি। কেন করেছি ভাইজান জানেন? কারণ আমার ছেলের সহ যারা এই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা, এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা 71-এ আমার জন্ম, আমি 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু। আমরা 71-এ স্বাধীন হয়েছি, বাট কি পেয়েছিলাম? আমরা একটা জাস্ট ভূখণ্ড পেয়েছি। আমরা কি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি? কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা সকলকেই আমি দেখেছি, তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে, তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? এবারে যে 24-এর অভ্যুত্থানে যারা আমার ছেলের সহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ, ইভেন প্রায় 22,000 আহত যোদ্ধা, তাদের এই যে ত্যাগ, আমি বলবো এই ত্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের তাবেদারি করতে চাই? সুতরাং এটা কোনো ক্রমেই হতে দেওয়া যায় না। আজকে দেখেন, সে ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো ফেসিবাদীর দোষরোপ পেতে আছে কি করে এই দেশে আবার থাবা ফেলবে। আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সে ফেসিবাদী, সেই রাক্ষসী হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে। আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝুলাবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনৈতিক দল, আমি বলবো যে আমাদের